70 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 232 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির মহাপরিচালক জানান, আসামিদের বিদেশে থাকা সম্পদ জব্দের বিষয়ে কাজ করছেন তারা। নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ। এ কাজে কোনো গাফিলতি নেই বলেও দাবি দুদক মহাপরিচালকের। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের আগে থেকেই টাকা পাচার হবার খবর আসতে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে। পাচার হওয়া টাকায় নানা দেশে বিগত সরকারের আশীর্বাদ পুষ্টদের সেকেন্ড হোম গড়ে তোলার কাহিনীও কারো অজানা নয়। শেখ হাসিনার সরকার পতনের পর তাদের দুর্নীতি তদন্তে তৎপর দুদক। দেশে এবং বিদেশে সম্পদ জব্দেরও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান দুদক মহাপরিচালক। বিদেশি সম্পদ জব্দের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা অনুসরণ করতে হয়, বিজ্ঞ আদালতের আদেশ সহ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট সংশ্লিষ্ট দেশে প্রেরণ করতে হয়। তো সেই কার্যক্রমগুলো করা হচ্ছে। আমরা আইনানুগ কার্যক্রম অনুসরণ করে এই কাজগুলো করছি। আমাদের দিক থেকে এ বিষয়ে কোনো গাফিলতি নেই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 70 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 232 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মাদারীপুর 1 আসনের সাবেক সাংসদ ও চিফ হুইপ এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক চিফ হুইপ এবং সাবেক এমপি মাদারীপুর 1 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদের মালিকানা অর্জন এবং অভিযোগ সংশ্লিষ্ট জনাব জিনাত পারভিন চৌধুরী, তার স্বামী নূরে আলম চৌধুরী পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন পূর্বক বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী সহ 6 পুলিশ কর্মকর্তার তথ্য চেয়ে দুদক ইতোমধ্যে সিআইডিতে চিঠিও দিয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।